ওহ ভাইয়া, আসতে দাও, তোমার ওটা অনেক বড়, আমি খুব ব্যথা পাচ্ছি। ঠিক আছে বোন, আমি তোকে আস্তে আস্তে দিচ্ছি। বর্ষার দুপুরে গ্রামের আকাশটা যেন ধূসর রঙে ঢেকে আছে। চারপাশে হালকা কুয়াশার মতো বৃষ্টি ঝরছে, আর সেই বৃষ্টির শব্দে ভিজে যাচ্ছে নীলগঞ্জ গ্রামের কাঁচা রাস্তা। সেখানে একটি পুরনো দোতলা বাড়ি, মাটির গন্ধ মাখা, বারান্দায় বাঁশের চেয়ার রাখা। সেই বাড়িতেই থাকে রেহান। রেহান শহরে কলেজে পড়ে, কিন্তু ছুটির সময় সে গ্রামে আসে। গ্রামে আসার প্রধান কারণ? হয়তো কেউ বলবে কি আবহাওয়া, কি বাঘ, শান্তিগু। কিন্তু আসল কারণ ছিল তানিয়া। তানিয়া তার মামার মেয়ে। দুজনের বয়সের পার্থক্য মাত্র 1 বছরের। ছোটবেলা থেকে একসাথে খেলাধুলা, নদীতে সাঁতার কাটা, স্কুলে যাওয়া, সবই করত তারা। তাদের বন্ধুত্বে একসময় অন্য রং লাগল। তানিয়ার চুলের গন্ধ, চোখের চাহনি, বৃষ্টিতে ভিজে যাওয়ার সময়ের হাসি, এসব রেহানের ভেতরে অদ্ভুত কিছু অনুভূতি জাগাত। তানিয়াও বুঝত, কিন্তু কখনো সরাসরি বলেনি। শুধু মাঝে মাঝে চোখের ভাষায় কথা হতো। একবার গ্রামের মেলায় তারা একসাথে ঘুরছিল। হাতের মাটির বাঁশি বাজাতে গিয়ে তানিয়া হঠাৎ বলেছিল, তুমি কি কখনো ভেবেছ আমাদের এই হাসি আনন্দ হয়তো একদিন বন্ধ হয়ে যাবে? রেহান হেসে বলেছিল, না, আমাদের হাসি বন্ধ হবে না। আমরা দুজন থাকব যেমন আছি। কিন্তু বাস্তবতা তো গল্পের মতো সহজ নয়। তাদের পরিবারে মামাতো ফুফাতো ভাই বোনদের বিয়ে নিয়ে সামাজিক বাধা ছিল না, কিন্তু তানিয়ার বাবা চাননি মেয়ে এমন কারো সঙ্গে বিয়ে করুক যাকে তিনি কি শিশুকালের খেলার সঙ্গী হিসেবে দেখেছেন। তাছাড়া তানিয়ার জন্য শহরের এক ব্যবসায়ী পাত্র ঠিক করেছিলেন, যার গাড়ি, টাকা, বড় বাড়ি সব ছিল। তানিয়া চুপ হয়ে যায়, রেহান অস্থির হয়ে ওঠে। পড়াশোনা, বন্ধুবান্ধব, সবকিছুই যেন গুরুত্ব হারায়। একদিন বৃষ্টির রাতে গ্রামে বিদ্যুৎ চলে যায়। চারপাশে শুধু ঝিঙি পোকার ডাক আর বৃষ্টির শব্দ। রেহান বারান্দায় দাঁড়িয়েছিল, হঠাৎ তানিয়া এসে পাশে দাঁড়ায়। তার ভেজা চুল কাঁধে পড়েছে, চোখে যেন হাজার কথা জমে আছে। তানিয়া ধীরে বলে, রেহান, যদি আমি না থাকি তোমার পাশে, তুমি কি ভুলে যাবে? রেহানের বুক কেঁপে ওঠে। না তানিয়া, তুমি যদি চলে যাও, আমি আমার ভিতরের আলো হারাব। আমি তোমায় ভালোবাসি। তানিয়া চোখ নামিয়ে ফিসফিস করে বলল, আমিও। কিন্তু আমরা কি পারব? তারা পালিয়ে যাওয়ার কথা ভাবে, কিন্তু তানিয়ার মা অসুস্থ হয়ে পড়েন। তানিয়া মায়ের মুখে কষ্ট দেখতে পায় না, তাই সিদ্ধান্ত নেয় থেকে যাওয়ার। রেহান বোঝে, প্রেম শুধু পাওয়া নয়, ত্যাগও হতে পারে। বিয়ের দিন তানিয়া লাল শাড়ি পরে বসে আছে, কিন্তু চোখে জল। রেহান দূর থেকে দেখে, কিছু বলতে পারে না। তানিয়া বিদায়ের আগে শুধু একবার কাগজের টুকরো রেহানের হাতে দেয়। তাতে লেখা, আমাদের গল্প শেষ হয়নি। পরের জন্মে আবার শুরু করব। 5 বছর পরে রেহান শহরের বড় লেখক হয়ে যায়। তার লেখা সব গল্পেই এক রহস্যময় নায়িকা থাকে, যার চোখে বৃষ্টি জমে থাকে। মানুষ ভাবে সে নায়িকা কল্পনার। কিন্তু রেহান জানে, সে নায়িকা তানিয়া, যার গল্প কেউ জানে না।